2 মে 2026 ডাইরেক্টর বায়োটেকনোলজি অফিস থেকে একটা কমপ্লেন আসে এনসিসি থানায়। তো কমপ্লেনে মেনশন করা থাকে যে গভর্নমেন্ট মানি যেটা নাকি বিভিন্ন অ্যাকাউন্টে ওরা ক্রেডিট করে নিয়েছে ইলিগালি। তো সেই হিসাবে ওসি এনসিসিপিএর একটা কেস লিপিবদ্ধ করে এবং যে প্রিন্সিপাল এপি অ্যারেস্ট হয়। পরবর্তী সময় এটাতে পিসি অ্যাক্ট লাগানোর সুবাদে আমাকে কেসটা হ্যান্ড ওভার করা হয়। তো সেই সুবাদে ইনভেস্টিগেশনে প্রিন্সিপাল এপিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সে 2025 জানুয়ারি থেকে টিল মে 2026 পর্যন্ত বিভিন্ন সময়ে সে মোটামুটি 1,06,78,000 রুপিস সে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে, যেটা ডাইরেক্টর বায়োটেকনোলজি গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে। তো এটা বিভিন্ন 4টা অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে। তো 4টা অ্যাকাউন্টের আমরা তথ্য কালেক্ট করে গতকালকে একটা অ্যাকাউন্ট হোল্ডার যার অ্যাকাউন্টে মোটামুটি 18,86,000 টাকার মতো ক্রেডিট হয়েছিল, যেটা সে আত্মসাৎ করেছে। সেই অফেন্সে ওকে অ্যারেস্ট করি এবং আজকে কোর্টে পাঠাচ্ছি। যাকে অ্যারেস্ট করেছে তার নামটা কি? ওনার নাম হলো সঞ্জীব দেব, উজান অভয়নগর। এখন অবধি কয়জন মানে অ্যারেস্ট? এখন পর্যন্ত 2 জন অ্যারেস্ট হয়েছে। আরেকজনের নামটা কি ছিল? আরেকজনের নাম ছিল সৈকত চক্রবর্তী। আচ্ছা, এখন অবধি চক্রবর্তী। এখন অবধি আপনারা মানে কত টাকা উদ্ধার করতে পেরেছেন? না, এখনো পর্যন্ত কোনো টাকা আমরা রিকভারি করতে পারিনি। তো যে অ্যাকাউন্টগুলোতে ক্রেডিট হয়েছিল সবগুলোকে ফ্রিজ করা হয়েছে, এখনও ডকুমেন্টারি চলছে। এই কেসে আরও কতজনকে মানে কেসে যারা ইনভলভ থাকবে আমরা দেখছি, ক্রস ভেরিফিকেশন করছি, যারা ইনভলভ থাকবে নিশ্চয়ই। কালকে ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছে? কালকে আমরা অভয়নগর থেকে ওকে ডিটেন করি ওর বাড়ি থেকে। পরবর্তী সময় আমরা থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করার পর কনফেস করাতে আমরা থানায় অ্যারেস্ট করি। ওনাকে কি আজকে কোর্টে পাঠানো হবে? হ্যাঁ, কোর্টে পাঠানো হবে আজকে কোর্টে পাঠানো হবে। পুলিশের তরফ থেকে রিমান্ড চাওয়া হবে কি? পুলিশের তরফ থেকে আমরা ওকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ করেছি এবং রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করেছি।